নমস্কার দর্শক বন্ধুরা, চ্যানেল ভিশনের পক্ষ থেকে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি সুজাতা সদনে। সেখানে অনুষ্ঠিত হচ্ছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে কর্ণধার এবং সেই অনুষ্ঠানের সকল শিল্পীদের সঙ্গে এবং আরো বিস্তারিত আলোচনা করার জন্য এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আছে অনুষ্ঠানের কর্ণধার। তার কাছ থেকে আমি পুরো বিষয় সম্পর্কে সমস্তটা জানতে চাই। চলুন। নমস্কার চ্যানেল ভিশনের সমস্ত দর্শক এবং চ্যানেল ভিশনের যারা আছেন কলাকুশলী সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমাদের বার্ষিক অনুষ্ঠান। দীর্ঘ 11 বছরের ইতিহাসে আমরা এই বছর থেকে বার্ষিক অনুষ্ঠান শুরু করছি। আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়, আমাদের বছরে প্রায় 10 থেকে 12টা অনুষ্ঠান হয় এবং বছরের শেষে বা বছরের প্রথম দিকে আমরা একটা বার্ষিক অনুষ্ঠান করি। তো আমাদের খুব আজকে আনন্দের দিন, আমাদের গর্বের দিন। আমাদের বহু জেলা রাজ্য থেকে বিভিন্ন শিল্পীরা এসছেন। আমাদের সংগঠন মণ্ডলী আছে, সমিতা মুখার্জি, শুক্লা বোস, মমতা বিশ্বাস এবং সুমনা সরকার। তো আজকে আমরা আমাদের যে স্বপ্ন ছিল, আমাদের যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সমস্ত কিছু আজ চরিতার্থ করতে চলেছি। আমরা যেমন আজকে আপনাদের ডেকেছি, তেমন আমাদের বিভিন্ন অনুষ্ঠানের যত কিছু আমাদের এক বছরে আমরা কত পারফর্ম করেছে আমাদের শিল্পীরা, আমাদের সংগঠকরা, তাদের বিভিন্ন পুরস্কার ভূষিত করেছি। প্রতি বছর আমার বাবার, স্বর্গীয় বাবার পিতার নামে একটা আমরা পুরস্কার দিই। সে পুরস্কার আজ বিতরণ করা হয়েছে, যিনি বাপুর পাশে দাঁড়িয়ে আছেন। তো আজকে আমাদের খুব আনন্দের দিন, আমরা খুবই আপ্লুত। আজকে আমরা সবাই আজকের দিনে সুন্দরভাবে সেজে এসেছি, বিকজ আমাদের কাছে এটা হচ্ছে একটা দুর্গা উৎসবের মতো। বাঙালি যেমন দুর্গা উৎসব আমাদের একটা সবচেয়ে বড় প্রধান উৎসব, সাহিত্য পরিবারের বার্ষিক অনুষ্ঠান হচ্ছে আমাদের সেই দুর্গা উৎসব। একটা প্রশ্ন ছিল, এটা কত বছর ধরে চলছে? এটা 11 বছর ধরে চলছে। আচ্ছা, 13 সালের 3 জুলাই এর সৃষ্টি হয়েছিল, আমি সৃষ্টি করেছিলাম। তো এইভাবে চলে আসছে, দীর্ঘ পথ অতিক্রম করে আমরা আজকে এসে উপনীত হয়েছি এই মঞ্চে। আগামীর কি পরিকল্পনা আছে? আমাদের পরিকল্পনা আছে, আমাদের 3টে জেলায় আমাদের শাখা আছে। নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, হুগলি জেলা আর কলকাতা তো আছেই। আমাদের লক্ষ্য আছে রাজ্যের বিভিন্ন জেলার মধ্যে আরও এদের বিস্তার লাভ করার। প্রান্তিক জায়গা যেখানে মানুষ প্রচুর প্রতিভা লুকিয়ে আছে, অথচ তারা সুযোগ পাচ্ছে না। গ্রামেগঞ্জে প্রচুর প্রতিভা, আপনারা নিশ্চয়ই ভালো করেই জানেন, তারা সুযোগ পায় না, মঞ্চ পায় না, কলকাতা বড় মঞ্চ পায় না। তাদেরকে আমরা কিন্তু বিনামূল্যে তাদেরকে আমরা এখানে আহ্বান করি, আমন্ত্রিত করি, তাদেরকে সুযোগ দিই এবং মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি সেই প্রান্তিক মানুষের, প্রতিভাবান মানুষদের নিয়ে এসে। এটা আমাদের লক্ষ্য। তো আমরা চাইছি আরও রাজ্যের বিভিন্ন জেলা, বর্ধমান বলুন, মেদিনীপুর বলুন, বিভিন্ন জেলার মধ্যে ঢুকে আমরা আরও বিভিন্ন প্রতিভার অন্বেষণে আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রতিভার অন্বেষণ করা, যারা সুযোগ পায় না, যারা প্রান্তিক, যারা গরিব। এখানে প্রচুর আপনি মানুষ দেখবেন, শিল্পী দেখবেন, প্রচুর প্রান্তিক জায়গা থেকে এসছে। তো এটা আমাদের আসল লক্ষ্য। তার সঙ্গে সাহিত্য চর্চা, বাংলা ভাষাকে রক্ষা। বাংলা ভাষা, এখন তো বাংলায় কথাই বলে না এই জেনারেশন। তো আমরা চেষ্টা করবো বাংলা ভাষাকে রক্ষা করার জন্য, বাংলা ভাষা উৎসাহিত করার জন্য, বাংলা ভাষা সমৃদ্ধ করার জন্য। আমরা প্রত্যেকে কিন্তু কবিতা লিখি, কম বেশি আমরা প্রত্যেকের বই আছে। আমরা চেষ্টা করছি আমরা এই বাংলা ভাষাকে রক্ষা করার জন্য। এটাই হলো প্রধান উদ্দেশ্য আমাদের। তার মানে আপনি বলতে চাইছেন বাচ্চা থেকে বয়স্ক যাদেরই প্রতিভা আছে বিভিন্ন প্রান্তে গিয়ে আপনারা তাদের পাশে থাকবেন এবং তাদের সৃষ্টিকে তুলে ধরবেন, এটি আপনাদের মূল উদ্দেশ্য। আচ্ছা, আপনাদের সমষ্টির নামটা আরেকবার? আমার কবিতা সাহিত্য পরিবার। আমরা প্রত্যেকে কবিতা লিখি। তাহলে তোমার কবিতা, আমার কবিতা, ওর কবিতা মানে নিজের কবিতা, আমার কবিতা। সেই আমার কবিতার সঙ্গে সাহিত্য পরিবার একটা টার্ম আছে, শেষে হচ্ছে পরিবার। আমাদের এটা কোনো সংগঠন না, কোনো কি বলবো অর্গানাইজেশন না, কিন্তু এটা পরিবার। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কার সঙ্গে, সবার সঙ্গে করমর্দন হচ্ছে, সবার সঙ্গে আমরা জড়িত হচ্ছি, কোলাগুলি করছি, ভালোবাসছি, আনন্দ করছি। প্রত্যেকে মনে হচ্ছে না পরিবারের একটা করে অংশ আর কি। পরিবারে আমি কর্তা, তার সঙ্গে এটা ফ্যামিলি মেম্বার। তার মানে আপনি বলছেন এই পরিবারে শুধু কবিতা নয়, এখানে নাচ, গান, আবৃত্তি, যার যেরকম সৃষ্টি আছে সবটাকে তুলে ধরবেন এবং আগামীতে এইভাবে এগিয়ে যাবেন, এটাই বলছেন। বিভিন্ন প্রান্তে যেতে পারেন। আপনাদের যোগাযোগ ঠিকানা একটু বলে দিন। আমাদের যোগাযোগ ঠিকানা এটা মূলত ফেসবুক গ্রুপে গিয়ে আপনারা আমার কবিতা সাহিত্য পরিবার সার্চ করবেন। আপনারা ওখানে ইনভাইট পাঠাবেন, আমরা অ্যাকসেপ্ট করব। এটা একটা প্রাইভেট গ্রুপ, এটা ওপেন গ্রুপ না। আমরা দেখার পরে প্রোফাইল দেখব, চেক করব। যদি মনে করি সাহিত্যের লোক বা সাহিত্য রিলেটেড, সাহিত্য ভালোবাসে, সেই মানুষকে আমরা অ্যাকসেপ্ট করব, আমাদের পরিবারের অংশ করব। তারা আসবে, এখানে দেখা হবে, মহামিলন হবে, উৎসব হবে, তাদের পারফর্ম আমরা দেখব।
এইভাবে আমরা দীর্ঘ পথ অতিক্রম করে যাব আনন্দে খুশিতে। ধন্যবাদ জানাই। চ্যানেল ভিশন দেখা হয়? চ্যানেল এখন তো টিভি, সত্যি কথা টিভি কম দেখা হয়, যেটুকু সময় পাই খবর দেখি। চ্যানেল ভিশন আমার খুব ভালো লাগার জায়গা। চ্যানেল ভিশন যথেষ্ট ঐতিহ্য আছে, তাই তো চ্যানেল ভিশনকে ডাকলাম আমি। ধন্যবাদ জানাই চ্যানেল ভিশনের পক্ষ থেকে, আপনাদের ধন্যবাদ জানাই এবং আগামীতে এই পথ আরো দীর্ঘতর হোক এই প্রার্থনা রাখি। যদি আমাদের দর্শক বন্ধুর উদ্দেশ্যে কিছু বলতে চান তাহলে? আমার কবিতা সাহিত্য পরিবার এমন একটা পরিবার যেটা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না, শুধুমাত্র সাহিত্যকেন্দ্রিক প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে আপনারা আসুন, আমাদের বিভিন্ন যে অনুষ্ঠানগুলো সেখানে অংশগ্রহণ করুন, কবিতা বলুন, গান বলুন, নৃত্য প্রদর্শন করুন, ভালোবেসে থাকুন, আনন্দে থাকুন, অনুভবে থাকুন, উপলব্ধিতে থাকুন। আসুন আমাদের পরিবারে জয়েন করুন, আমাদের সাথে মিলেমিশে একাকার হয়ে যান। এটা আমার দর্শকদের বলার। আজকে কি কি অনুষ্ঠান আছে এখানে এবং কতক্ষণ চলবে? আজকে অনুষ্ঠান আমাদের 4 ঘন্টার অনুষ্ঠান। আজকে কিছু পুরস্কার বিতরণী হয়ে গেল আমাদের 1 ঘন্টায়। আমার কবিতা সাহিত্য পরিবারের সম্মান দিলাম আমরা। প্রথমে আমরা দিলাম আমার কবিতা সাহিত্য পরিবারের সম্মান। 5 জনকে আমরা চিহ্নিত করে তাদেরকে দিলাম। আগে বলেছি পুলিন বিহারী দাস স্মৃতি সম্মান দিলাম, উনি পেয়েছেন। উনি পেয়েছে সাহিত্য সম্মান পেয়েছেন। উনি পেয়েছে সাহিত্য সম্মান পেয়েছেন। উনি আমাদের নতুন শিল্পী, জয়েন করেছেন। এরকমভাবেই আমাদের প্রচার হয়ে উনি আমার সঙ্গে জয়েন করেছেন। আজকে উনি ভালোবেসে আসছেন, কত দূর থেকে এসছেন, নদিয়া থেকে এসছেন। তো এরপরে আমাদের বিভিন্ন কবিতা পারফর্ম হচ্ছে, গান, নাচ, সতী নাটক। আমার কবিতা সাহিত্য পরিবারের থিম সং আছে, সেটা আমরা পারফর্ম করলাম। থিম সং একটা, কোনো সাহিত্য পরিবারের থিম সং নেই, যেটা আমি লিখেছি, শুরু করেছি, আমরা পারফর্ম করেছি আমরা। ওটা কি আজ থেকে শুরু হলো? না, ওটা আমরা চলছে, কিন্তু আমরা ফার্স্ট শুরু করেছি। আমাদের সাহিত্য পরিবার এমন একটা আমরা জায়গায় পৌঁছে গেছি যেখানে এক থিম সং এর প্রয়োজন হয়ে পড়েছে। থিম সং ছাড়া আমাদের অনুষ্ঠান শুরুই হয় না আর কি। তো আপনি দেখতে থাকুন, সবাই দেখুন, দর্শকবৃন্দ নিশ্চয়ই দেখবে। এরপরে আরো বর্ণাঢ্য অনুষ্ঠান, আমাদের আরো চমক আছে। আজকের অনুষ্ঠানে আরো চমক আছে। আমাদের অনুষ্ঠান মানেই চমক, আমাদের অনুষ্ঠান মানেই নতুন কিছু উদ্ভাবন হওয়া, নতুন কিছু সৃষ্টি হওয়া।
আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি অনেক দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারে বার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারে বার দেখি, দেখি বাংলার মুখ। ও আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই। আমি বাংলায় ভাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় বাদে উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারে বারে দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারে বারে দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়। মিশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারে বার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারে বার দেখি, দেখি বাংলার মুখ। আমি একবার দেখি, বারে বার দেখি, দেখি বাংলার মুখ। আমি একবার দেখি, বারে বার দেখি, দেখি বাংলার মুখ। তবু একটি ছোট্ট কবিতা বলার চেষ্টা করছি। ভালোবাসার দিন কাটিয়েছি আমরা সদ্য, তাই ভালোবাসারই একটু ভিন্ন ধর্মী কবিতা বলব। কবিতার নাম প্রেমে ও যুদ্ধে, কবি হীরক মুখোপাধ্যায়। নিশ্চিত ভাত ঘুম ছেড়ে আসা, এলোমেলো প্রতিবিম্বে তোমার। আয়না কেন হলো এত লাবণ্য কাতর? বকুল মালা তীব্র গন্ধে পাগলা ঘন্টি বাজে। আজ বুঝি কোনো প্রতিশ্রুতি আছে? অতীতের চেয়ে অলৌকিক যদি কিছু থাকে, সেরে নিয়ে প্রসাধনটুকু সিঁড়ির শেষ ধাপকে সাক্ষী রেখে নেমে এসো প্রধান মাটিতে। আকাশে আজ দারুণ মেঘ, ছায়াবৃত গুমট শহরে বিধুর বিলাস। পথে পথে মানুষের মুখে বড় প্রাচীন মুখোশ। তোমাকে ভূতের মতো বিরহে ধরেছে, তাই চলেছ একা অভিসারে। ভালোবাসা কি এর চেয়ে বড়? এক পেট মানুষ কিনে বাসটা চলেছে পোয়াতি হাঁসের মতো।
পরিচারিকার মন কি তাতে ভরে? দেখা হওয়ার কথা ছিল স্টেশন চত্বরে, সেখানে পৌঁছে শুরু হয় লন্ডভন্ড। উৎসুক মানুষের ভিড় ঠেলে সরাচ্ছে পুলিশ। প্ল্যাটফর্ম খালি। মফস্বল থেকে বহু চেনা মুখ শহরে বয়ে আনে যে ট্রেনটা, আজ সেটাতে ডাকাতি হয়েছে। শূন্য কামরা থেকে নামিয়ে আনা হয় যুবকের দেহ, সাদা কাপড়ে ঢাকা। একবার দেখবে না তুমি? আপা মাথা শেষ বাড়ির মতো ঢেকে দেওয়ার আগে দারুণ বিবর্ণ চাদরখানা তুলে উপর করে দেখে নেব কোন আঘাত পিঠে লাগেনি তো। ব্যথিত হৃদয়ের জানালা খুলে দিয়ে কখনো কথা হয় নিরুচ্চার। সময় অসময়ের কালিতে লেখা থাকে কতটা খুলেছি কে রুদ্ধতার। তবুও কবিতায় কথার জাল বুনে কোহলে ভুলে আছি যে অভিমান। তোমাকে দেখাবো এই পাঁজর করে তোলা লুকোনো ক্ষত যত ব্যাধির দান। ক্ষতর খতিয়ান কষেছি যত তত বেড়েছে অভিমান হতাশ্বাস। দারুণ হতাশায় নিজেই ছেড়ে ফেলি লালিত আজীবন যে বিশ্বাস। লালিত যত ছিল প্রাচীন গুঁড়ো খাতা, হৃদয় নিংড়ানো কথার জাল। সময় ফুরালেই না বলা কথা যত তোমাকে দিয়ে যাব এই মহাকাল। আমাকে যেতে হবে উড়ান অনিকেত, ঝরছে ডানা থেকে মায়া পালক। যাওয়ার আগে তাই নীরবে লিখে যাই নিজের কবরের স্মৃতি ফলক। যাওয়ার আগে তাই নীরবে লিখে যাই নিজের কবরের স্মৃতি ফলক। আমি প্রথমটাকে যেটা বারবার শুনিয়েছি, সেই তার গানটাই আমি কবিতার আকারে আপনাদের সামনে বলব। প্রয়াত কবি প্রতুল মুখোপাধ্যায়ের আমি বাংলায় গান গাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরকাল এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি অনেক দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণীর সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই। আমি বাংলায় আসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাটি উল্লাসে করি, বাংলায় আকার। আমি সবে দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই পথ ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বড় করেছি বিনম্র শ্রদ্ধায় মিশে 13 নদী, 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। প্রতুলদাকে প্রণাম। আমার পরিবারে আরেক সদস্যের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। অবজারভার আচ্ছা, এবং অ্যাডমিন পরিবারে আরেক সদস্য বলতে পারেন। সদস্য থেকেও বড় যায় সংগঠন মন্ডল পার্ট। আচ্ছা, সংগঠন মন্ডলীর পাঠ, তার সঙ্গে আমি আর একটু কথা বলে নিতে চাই। আমার নাম সৌমিতা মুখার্জি। আচ্ছা, এবার আমি আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই আপনাদের পরিবার সম্পর্কে। আচ্ছা, পরিবার আমার কবিতা সাহিত্য পরিবার মানেই ভালোবাসার পরিবার, একটা মেলবন্ধন। আর যে মানুষটা সবাইকে সংঘবদ্ধ রেখেছে তিনি আমাদের কর্ণধার শ্রী সুজিত দাস মহাশয়। এবং সব থেকে বড় কথা, দীর্ঘ 11 বছর ধরে যেভাবে ভালোবাসা দিয়ে, প্রশ্রয় দিয়ে,
প্রয়োজনে শাসন, প্রয়োজনে সোহাগ, যখন যাকে যেটুকু দরকার 11 বছর ধরে আগলে রেখেছেন উনি। আমরা হয়তো 5-6 বছর আছি, তো সেক্ষেত্রে কিন্তু পরিবারের এই ভালোবাসা এবং নতুন নতুন প্রতিভার উন্মেষণ জেলায় জেলায় খুঁজে নিয়ে এবং জেলায় জেলায় শাখা প্রশাখা বিস্তার করা, এটা সত্যি অনন্য উদ্ভাবন ওনার। এবং এই মানুষটা না থাকলে আমরা কিছুই শিখতে পারতাম না। সব থেকে বড় কথা, ইনি একজন মাল্টি ট্যালেন্টেড মানুষ, যার মধ্যে সমস্ত প্রতিভা বিদ্যমান। এক্ষুনি তবলা বাজাচ্ছিলেন গানের সাথে, এক্ষুনি গানের গীতিকার, সুরকার, আমাদের থিম সং আমরা হাতে হাত রেখে আমরা এগিয়ে যাই ওনার জন্যই, এবং প্রতি মুহূর্তে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। এবং এতগুলো পুরস্কার আজকে ওনার মাথায় উদ্ভাবনী শক্তি থেকেই উনি আবিষ্কার করেছেন, যা আমরা কখনোই জানতাম না। এটা প্রত্যেকটাই অভিনবত্বের চমক, এবং আজকের অনুষ্ঠানে প্রতি মুহূর্তেই অভিনবত্ব, নাচ গান কবিতা প্রতি মুহূর্তেই আছে। আপনারা থাকবেন, চমক দেখতে পাবেন, এবং শেষ পর্যন্ত প্রতিটি শিল্পীকে সসম্মানে তাদের আসন গ্রহণ করানো, এবং প্রত্যেকে জানে যে এটা একটা ভালোবাসার পরিবার। এখানকার আন্তরিকতার সাথে আর কোনো সাহিত্য পরিবারের তুলনা হয় না। অত্যন্ত সমৃদ্ধ হই আমরা প্রতি মুহূর্তে, এবং আমরা প্রত্যেকের সাথে মানে হার্দিকভাবে অন্তরঙ্গতা স্থাপনের চেষ্টা করি, যেটা অন্য কোনো পরিবারে হয় না। অ্যাডমিন এবং সদস্যদের সাথে মিলেমিশে আমরা সকলে একাকার হয়ে থাকি, এবং এই ভালোবাসার পরিবার এগিয়ে যাক। যে মানুষটার জন্য এগিয়ে যাচ্ছে তার দীর্ঘায়ু কামনা করি, তার এই রকমই অভিনবত্ব আমরা আরো দেখতে চাই। এগিয়ে যাওয়ার জন্য তাকে শুভেচ্ছা এবং শুভকামনা। আমরা তো অবশ্যই আছি, বাকিদেরও সাথে থাকার হার্দিক আমন্ত্রণ। ধন্যবাদ জানাই। আপনি তো এই উনি সংগঠনে মানে পরিবারের এক সদস্য। সদস্য থেকে অনেক বেশি যারা সংগঠনে কাজ করছে, আচ্ছা, তাদেরকে নিয়ে আমি এগোই আর কি। সদস্য একটা আলাদা পার্ট, আর সংগঠক যারা আছে উনি হচ্ছে অ্যাডমিন এবং অবজারভার, পর্যবেক্ষক একটা জেলার, উত্তর চব্বিশ পরগনা জেলার। আচ্ছা, তাহলে আমি এবার আপনার কাছে একটু জানতে চাই, আপনার নাম প্রথমে আমি জানতে চাই। আমি শুক্লা বোস। এবার আমি একটু ছোট্ট করে বিস্তারিত যদি বলেন পরিবার সম্পর্কে এবং সংগঠন সম্পর্কে। আমাদের পরিবার হচ্ছে ভালোবাসার পরিবার, আর সেটা হচ্ছে দীর্ঘ 11 বছর ধরে চলেছে, এবং অসংখ্য মানুষ নিয়ে আমরা এটা একসাথে চলেছি। প্রায় 7,000-এর উপরে আমাদের বিভিন্ন সদস্য রয়েছে, বা বিভিন্ন জেলায়, খালি এখানে একটাই নয়, আমাদের 4টে জেলায় বিস্তারিত করেছে, এবং পরবর্তী সময় আরো দীর্ঘ পথ আমরা হাঁটতে চাই। একসাথে মিলেমিশে সাংস্কৃতিক চর্চা নিয়ে আমরা চলতে চাইছি। আর কর্ণধারের কথা তো অনেক শুনলেন, বুঝেছেন নিশ্চয় এতক্ষণে, যে উনি ওনার নিরলস পরিশ্রম দ্বারা এবং অভিনব বিভিন্ন রকমের মানসিকতা এবং অনুভূতি নিয়ে আমার নতুন নতুন পরিকল্পনা উনি বাস্তবায়ন করে চলেছেন। তো এরকম বিভিন্ন রকমের উনি করে চলেছেন একের পর এক অনুষ্ঠান। আর সবাই আসুন, এটাই সবার কাছে আমাদের বলার থাকলো। আসুন, এখানে কোনো রাজনৈতিক বা অন্য কোনো আর্থিক কোনো সংগঠক নয় এটা। এখানে যে আসবেন সে আনন্দে নিজের মনের ভাব এখানে প্রকাশ করতে পারবেন, নিজের রচনার মধ্যে থেকে তুলে ধরতে পারবেন। ধন্যবাদ জানাই।